সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব সাইফুর রহমান সালাদারকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। প্রধান অতিথি আসন গ্রহণ করার জন্য আমি বিশেষ আহ্বান করছি মনসুর এলাকার কৃষি সন্তান কুলাউড়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুলাউড়া ফুটবল খেলা কল্যাণ সমিতির বারবার নির্বাচিত সভাপতি এবং মনসুর অভিনেতা ক্রীড়া সংস্থার সম্মানিত প্রধান উপদেষ্টা সত্য আব্দুল মনির মহবুবকে প্রধান অতিথি আসন অলঙ্কৃত করার জন্য আমরা বিনীত আহ্বান করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মনসুর এলাকার কৃষি সন্তান বিশিষ্ট ক্রীড়া সংগঠক বিশিষ্ট সমাজসেবক কুলাউড়ার সম্মানিত সিনিয়র সদস্য সরকার ভাই ইমান আহমদ রহিতকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি বিনীত আহ্বান করছি মনসুর মহাপতিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা সাবেক সদস্য বিশিষ্ট সমাজসেবক জনাব আকাশুল্লাহকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি মনসুর এলাকার প্রবীণ মুরব্বী বিশিষ্ট সমাজসেবক এবং শিক্ষা অনুরাগী জনাব তুকামিয়াকে আমি বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের এলাকার প্রবীণ মুরব্বী সত্য জনাব খালিদাকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মনসুর এলাকার আরেক উদীয়মান তরুণ সংগঠক এবং ক্রীড়া সংগঠক মনিরুল ইসলাম মহম্মদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করবেন আজকে যার নামে আমরা এই মিলাদুর রহমানের আয়োজন করেছি তার ওনার বড় ভাই জনাব আলমকে আমরা বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এছাড়াও সকল মুরব্বিয়ান এবং যুবকদেরকে স্ব আসনে আসন অলঙ্কৃত করার জন্য আমরা অনুরোধ করছি। সংযুক্ত আলোচনায় সংযুক্ত আকারে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আমাদের এলাকার ছোট ভাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাইবুর রহমানকে তার সংযুক্ত বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। প্রান্তীয় মনসুরবাসী ঐতিহ্যবাহী ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মনসুর অগ্রযাত্রা ক্রীড়া সংস্থার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকে আমাদের আয়োজনের যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে খবর জানাই আমার পক্ষ আসসালামু আলাইকুম। এবং আপনারা যারা এখানে উপস্থিত হয় আমাদের মূল্যবান সময়কে সহযোগিতা করেছেন সবাইকে আমার পক্ষ থেকে জানাই ধন্যবাদ অশেষ অনেক। আপনারা সবাই জানেন আসলে জলাবায়ু সম্পর্কে যাই বলবো সারা রাত বললে শেষ করা যাবে না। জলাবায়ু আমাদের অত্যন্ত মায়ের সত্য সম্মানিত বড় ভাই ছিলেন। সবসময় আমাদেরকে সঠিক পরামর্শ দিতেন এবং সবসময় আমাদেরকে ভালো উপদেশ দিতেন এবং আমরা যেখানে যেতাম যেসব জলাবায়ুকে যে কাজে বলতাম ওনার শত শত দক্ষতার সময় থাকার পরে উনি আমাদেরকে সহযোগিতা করেছেন। সবাই বলছেন যেদিন জলাবায়ু মারা যান সেদিন আমার ভাই রহমান ভাইয়ের সাথে এবং সভাপতি রহমান সবার সাথে আমি ওনার বাড়িতে ছিলাম এবং আমি ওনার প্রতিটি কথা নিরঙ্কুমিতা শুনেছি। কিন্তু আমরা বাইরে চলে আসার পর যখন শুনি যে রাত্রে পড়বে আমাদের পরে শুনেছি যে মারা গেছেন তখন আসলে আমরা খুবই মর্মাহত হয়েছি এবং আজও সবসময় আমাদের মনে পড়ে। আমি সবার কাছে ওনার আত্মার মাতৃ কামনা করি এবং সবার কাছে ওনার জন্য দোয়া করছি আল্লাহর জন্য বাংলাদেশ সমিতি জলবায়ু কোনো ভুল করে কারণে যদি আল্লাহ কথা বলে থাকেন আমরা সবাই দোয়া করতাম এবং ওরা কোনো উপদেশ
আমাকে। সুপ্রিয় এলাকাবাসী, আমরা আশেপাশে যারা এখনো পর্যন্ত ঘোরাফেরা করছেন, আমাদের মিলাদের রহমতের কার্যক্রম শুরু হয়েছে। আপনারা অতি সত্তর আমাদের এই মিলাদের রহমতের সমাজ করে চলে আসার জন্য অনুরোধ করছি। আমি সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ করেছি মনসুর রহমত ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল খালিদ জাহাঙ্গীরকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মনসুর অগ্রযাত্রা ক্রীড়া সংস্থার প্রয়াস সভাপতি মরহুম জালাল আহমদ চাচার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মনসুর এলাকার বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক প্রিয় মুজাহিদ দাদা এবং মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে যুব সমাজের অহংকার, আমাদের মনসুরের রত্ন, কুলালা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সম্মানিত সভাপতি প্রিয় আব্দুল মুহিত বাবলু মামা। মঞ্চে উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসাবে মনসুরের বিশিষ্ট সমাজসেবক প্রিয় সানা দাদা। মঞ্চে উপস্থিত আছেন ইমান আহমদ রহিদাদা। উপস্থিত আছেন আমাদের মনসুর জায় মসজিদের সম্মানিত মুয়াজ্জিন ফরিদউদ্দিন ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় ভাই আব্দুল আলিম। মঞ্চে উপস্থিত আছেন আমাদের এলাকার প্রিয় ভাই আক্তার ভাই এবং মঞ্চে উপস্থিত আছেন আমার খালিক ভাই। মঞ্চে উপস্থিত আছেন আমাদের মনসুরের বিশিষ্ট সমাজসেবক তুলসা এবং আমার সামনে উপস্থিত আছেন মনসুর এলাকার আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ ইয়াং জেনারেশন এবং আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সবাইকে বক্তব্য শুরুতে আমি জানাই আসসালামু আলাইকুম। আমাদের জালাল চাচা আসলে ওনাকে নিয়ে কি বলবো, জালাল চাচার কথা যখন ওনার অনেক কষ্ট লাগে বা অনেক মিস করি, ওনার কি যে হয়ে গেল ওনার সবসময় নিয়ে আমাদেরকে ভালো পরামর্শ দিতেন এবং আমি ব্যক্তিগতভাবে ওনার কাছে সবসময় ক্রিকেটটা সাপোর্ট পেতাম। সবসময় আমাকে নিয়ে ভালো পরামর্শ দিতেন এবং কিভাবে মানুষের সাথে করতে হয় ছোট থেকে কিন্তু এলাকায় বলে হয়েছি। আমার আগে আমার সাথে যারা খুব তাদের কাছে সম্পর্ক ছিল, সেই সাথে আমার দাঁড়াইতাম, আমার সাথে দেখা হতো। সবসময় তিনি আমাকে ভালো পরামর্শ দিতেন এবং তিনি আমাদের এই মনসুরের যুবসমাজে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে মানে যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে ছোট বড় সবাই চালাকে সম্মান করতে এবং ভালোবাসত। তিনিও ছোটদেরকে স্নেহ করতেন। আসলে ওনার প্রশংসা করলে আর শেষ হবে না। মহান রব্বুল আলামিনের কাছে সবসময় দোয়া করি ওনাকে যাতে জান্নাতের উপর উচ্চ মাকাম জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং আপনারা শুনে খুশি হবেন আমাদের জালাল চাচা 2359 পরিবহন সেকশনে কিন্তু লাইন সম্পাদক ছিলেন। তার যে অবদান আমাদের 2359কে আসলে অতুলনীয়। আমরা বিভিন্ন এলাকায় আমাদের শ্রমিক সংগঠনের সাথে জড়িত থাকার কারণে বিভিন্ন অঞ্চলে যাওয়া হয়, প্রকাশ কলেজের সাথে আলাপ আলোচনা হয়। এক সময় ওরা আমাদের বাড়ি থাকতে চায়, তখন কলেজের কোনো বাড়ি তুলে ভাই তখন মনসুর তখন জলবায়ু ছিল না, তখন আমাদের আমরা চাষা তখন ওরা অনেক সুন্দর করে খুব ভালো মানুষ আপনারা বা ওরা যে আমরা চাই লাগে। তো আসলে যখন প্রশংসা শুনি আমাদের খুব ভালো লাগে। আমাদের এলাকার সন্তান কিন্তু বাইরে অঞ্চলে গিয়ে আমরা যেভাবে ওনার প্রশংসা বা আমরা এরা মনে হয় যে মানে তার ওই প্রশংসা শুনি আসলে অনেক গর্ব হয় জালালকে নিয়ে। আমরা সবসময় জালাল দোয়া করবো এবং আমাদের উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করবো কারণ সময় স্বল্প। সবাই জালাল দোয়া করবেন, আমরা ব্যক্তিগতভাবে সবসময় দোয়া করি এবং আমাদের যুব সমাজ এবং আমাদের মায়ামতি এলাকার সবাই ঐক্যবদ্ধ আজকে জালাল এই দোয়া মাহফিলে যেভাবে উপস্থিত সাড়া দিয়েছেন আসলে এখানে বোঝা যায় আমাদের এলাকাবাসীর ঐক্যতা এখনো আছে এবং ভবিষ্যতে এভাবে আমাদের ঐক্যবদ্ধতা থাকবে। যারা ভালো কাজ করবে সমাজে তারা সবসময় এভাবে প্রায়োরিটি দিয়ে যাবে। আমরা সবাই চেষ্টা করবো এই এলাকার যুব সমাজকে আপনারা সুন্দরভাবে চলবেন, যেভাবে মানুষ আমাদের প্রশংসা করে এবং আমরা আপনাদেরকে নিয়ে গর্ব করতে পারি। এবং আজকে শুনেছি নতুন কমিটি এখানে হবে, আপনারা সিনিয়র জুনিয়র আসবেন সবাই আপনাদের সম্মানিত যদি কমিটি গঠন করা হয় তাহলে করবেন বা যেভাবে আপনারা উপদেষ্টা সবাই আছেন আপনারা সেটা দেখবেন। আর বলছি সবাইকে আমি সালাম আলাইকুম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।
ধন্যবাদ আইনজীবীকে। আমি সংক্ষেপে দু চারটি কথা বলার জন্য আমি বাইক সম্বন্ধে আপনার ধন্যবাদ। আমরা সময় সংক্ষিপ্ত আকারে আমাদের এই আজকের বিধানসভা শেষ করার চেষ্টা করছি। বক্তব্য রাখার জন্য আমি আজকে অনুরোধ করছি মনসুর এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক এবং ক্লাব সিনিয়র সদস্য যারা বিমল আহমদ রসিদাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। মরহুম জালাল আহমদ কে উদ্দেশ্য করে আজকে মিলাদ ও দোয়া মাহফিল এবং নতুন কমিটি গঠনের সাংগঠনিক আলোচনা আমাদের এখানে উপস্থিত আছেন আমার এলাকার প্রান্তীয় মুরব্বিয়ান এবং যুবক ভাইয়েরা। আমার জালাল আহমদ ওরে নিয়ে যদি আমি বলতে চাই অনেক কম সময় দরকার। এত চেহারা আমার একটা ভাই ছিল, আমার ইমিডিয়েটলি যে ছোট ভাই যে সৌদিয়ার প্রবাসী তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। আমার জানা মতো সে অনেক ভালো একটা ছেলে ছিল। যখনই সামনে পড়তো ভাই সালাম আলাইকুম চলাচল নিয়ে এই জিনিসটা থাকছে সব সময়। এবং এইরকম একটা হাজার হাজার লাখো ছেলেদের মধ্যে একটা ছেলে পাওয়া খুবই মুশকিল। তো যাই হোক, আমি আপনাদের সবার কাছে অনুরোধ, আপনারা সবাই একজন দোয়া করবেন ও যাতে ঢের আল্লাহ নসিব করেন, ওকে আল্লাহ পরবর্তী জন্য ভালো রাখেন। এবং আমি সবসময় ওর জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমার এলাকার মায়াবতীয়ান যুবক ভাইয়েরা যারা আছেন, এই জালাল আহমদের মতো কর্ম করে যান, কর্মের ফল অবশ্য পাবেন। কর্মের ফল কখনো ভালো, কর্মের ফল কখনো খারাপ হয় না। মানুষ মৃত্যুর পরে একদিন দুদিন পরে তিন দিন মনে রাখে না, কিন্তু কর্মের গুলো একদিন মনে রাখে, মানুষকে স্মরণ রাখে। যেমন আমি অনেক সময় আপনারা জেনে আনন্দিত হবেন, আমি ঢাকা পুরোরা মৌলভীবাজার এবং সিলেট বিভাগের সর্বোচ্চ সংগঠন জালালাবাদ স্টেশন ঢাকা, আমাদের এখানে বাবুরাই জানেন, ঢাকা জালালাবাদ স্টেশন ঢাকা যে একটা সংগঠন, যেটা একটা বিল্ডিং, প্রাচীন বিল্ডিং 14-15 তলা, যেটা ঢাকা টাউন বাজারে, এবং এটা বিস্তৃত পুরোটা বিশ্বজুড়ে আছে সংগঠনের কমিটি। তো আমি এই তিনটা মহিলা সমিতি এবং জালালাবাদ সমিতি, পুনর্বাসন সমিতি ঢাকা, এই তিনটা সংগঠনের আমি আজীবন সদস্য হওয়ার কারণে আমি প্রথমে শ্রদ্ধাভরে স্মরণ করি এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার ফুফা সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সম্মানিত অ্যাডভোকেট জসিমউদ্দিন আহমদ, যিনি বাড়ি মৌজা এলাকায় শরীফপুর ইউনিয়নে, যিনি মাধ্যমে আমি অনেক সময় সৌভাগ্য হয়েছে এই কমিটি গঠন থাকার কারণে যে আমি আমার এলাকায় কিছু রসমায় মানুষকে আমি কম্বল বিতরণ করতে পারছি। আমি কিছু মানুষকে অনেক সময় দেখা যায় যে এক গাড়ি মাল উপহার দেখা যাচ্ছে আসতেছে বন্যার সময়, ইমন তুমি এটা কোথায় দেবা, দেখো আমি করছি না, এটা পশ্চিমবঙ্গে যাবে না। পশ্চিমবঙ্গের এলাকার মানুষ অনেক খাচ্ছে এবং আমাদের চেয়ে অনেক ওরা ডেভেলপ। আমার এলাকায় আমি চেষ্টা করেছি বিভিন্ন সময় আমার এলাকায় গাড়ি নিয়ে গিয়ে আমি দেখছি যে কারা পাওয়ার উপযোগী, আমি আমার কর্মের মাধ্যমে চেষ্টা করেছি এবং এটা আজীবন চেষ্টা করে যাবো। এবং আমার বিশ্বাস, আমাকে যারা স্নেহ করেন, যারা স্মরণ করেন, যারা দুর্যোগপূর্ণ মুহূর্তে আমাকে এই দায়িত্ব দেন, তাদের জন্য দোয়া করি আল্লাহ আরো বেশি তাদের তৌফিক দাও এবং এই সংগঠনগুলা কার্যক্রম আরো ব্যাপক হোক এবং এই আশা রাখি। এবং আমি সবসময় আমি মানুষের কল্যাণে কাজ করে যাই, কোনো পাওয়া যায় না, শুধু মানুষের দোয়া এবং স্মরণ রাখা হয়। যে মানুষ স্মরণ করবে, আজ বলে কালকে 2 দিন মানুষ স্মরণ রাখবে এইটাই যে ইমন থাকতে এই জিনিসটা পাইছি, ইমন থাকতে এই জিনিসটা পাইছি, ইমন এরকম ছিল এরকম ছিল। তবে এটা ঠিক, আমাকে অনেকে বদবিলাসী বলেও জানেন, সরি আমি আসলে এরকমই এবং আমার মধ্যে কোনো উন্নতি নেই। যেরকম সবসময় আমার বাবুভাই বলতে পারবেন, আমি যদিও আমার সিনিয়র কিন্তু তুলে একসাথে আমরা কখনো আলাদা হইনি। কিছু মতবাদের অনেক সময় হয়েছে, এগুলো শয়তান ধরাইছে, শয়তান আমাদের আল্লাহ এগুলো আবার শেষ করছে। যাই হোক, এটা প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে, শয়তান চায় যে এগুলো সাথে আমাদের সাথে নষ্ট করো, উন্নতি করুক না, ভালো করে যাই হোক,
আমি বিজয়িত করবো না, সবাই দোয়া করবেন আমার দালালের জন্য, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যাতে ভবিষ্যতে আপনাদের কল্যাণে আসতে পারি, আপনাদের মুখ উজ্জ্বল করতে পারি, আপনাদের জন্য অফিস করতে পারি, আমাদের মুখ বিক্রি করেও জবান বিক্রি করেও যেটাও। তো এই বলে আমি আমাদের ক্ষেত্রে বছরে এখানে শেষ করছি। আল্লাহ আমাদের সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। শুধু উপস্থিতি আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি মনসুর মোহাম্মদিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার সাবেক প্রধান পরিষদ সদস্য শ্রদ্ধা সাইফুর রহমান সালামকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকে যে আমরা এই বাসীরা জালাল আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই দোয়া মাহফিল করেছে, এখানে আমরা ঘরে দাঁড়াই দোয়া করতাম। আর আমার জীবনবাসীরা জালালের সম্বন্ধে যে প্রশংসা হলে অত্যন্ত ছেলে আছে। যেদিন হে ফজরের নামাজ কথা খাইছে রোজা রাখলো, প্রথম রোজা দিন মারা যাওয়া শুনছি হঠাৎ করে আমরা চিন্তার মধ্যে পড়ে গেছি। ছেলেটা থেরাপি করলো, পড়িয়া গেল, একসাথে আলাপ আলোচনা হইল। কালকে প্রথম রোজা দিন তার শ্বশুর বাপা ইস্তারি আইলো দাওয়াত দিল। আজ কি সংবাদটা শুনলাম আমার কাছে শহীদে ফোন দিতে আমার কাছে দাওয়াত দিতে মানুষের মৃত্যু তো হওয়ার সাথে এখন আমি এখানে বক্তব্য দিতে মৃত্যু পারে আমার তো মৃত্যু হইতে পারে, মৃত্যুর লগে কোনো সময় নাই। সবাই আমরা এখন লাগি করতাম আর খবর বালা কামনা করতাম। সবচেয়ে আমরা যাতে বালা আচরণ বালা ব্যবহার আমাদের গ্রামের যুবক পাই না করে অন্যান্য গ্রামের মুরব্বীরা বলে বালা ব্যবহার হলে বালা ইয়ে বলে আমার গ্রামের নামটা উজ্জ্বল হইব। বুঝছেন, আমরা কোনো এক সময় আমরা নাম হয়তো ব্যক্তিগত বাকি মনোর নাম খারাপ করে এখন যারা এলাওয়া গেলেন মনোর পুরা শোনা মানছে মনোর মানুষের এলা পরিবর্তন হয়েছে মানুষ মুখর মাঝে বা দিলের মাঝে মনোর মানুষ এইভাবে পরিবর্তন যে সুন্দর হইব বা এত সুন্দর ব্যবহার এগুলো কিন্তু যারা মানুষের লগে বা বাবা মানুষের লগে করে কিন্তু শোনা যায়। এই বিষয়টা আমরা আগে আসছি না কিন্তু হয়তো এখন বা দুজনের কিন্তু তারা গ্রামে আমরা যুবকরা এখন ভাই বাদীরা উঠিরা আমরা গ্রামটা যাতে সামনে দিয়া ভবিষ্যৎ উন্নতি হইত এইভাবে ব্যবহার করার মাধ্যম লাগে। এখানেই আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মনসুর অগ্রযাত্রা ক্রীড়া সম্মানিত প্রধান উপদেষ্টা কুলাঘাট জেলা বিশিষ্ট ব্যবসায়ী কুলাঘাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কুলাঘাট ফুটবল খেলা কল্যাণ সমিতি বারবার নির্বাচিত সভাপতি এবং মনসুর অগ্রযাত্রা ক্রীড়া সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি কাটিপুর নির্বাচন আগামী দিনের স্বপ্ন শ্রদ্ধাভাজন আব্দুল মহিদ ফারুককে বক্তব্য রাখার জন্য আমি বিনীত আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি মোহাম্মদ জালাল আহমদের স্মরণে আজকে মিলাদ মাহবুব এবং আলোচনা সভা এবং এখানে দেখা যাচ্ছে কমিটির ব্যাপারে আলোচনা। যাই হোক, এখানে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মনসুরের কৃতি সন্তান মনসুরের বিভিন্ন জায়গায় যিনি সমাধান করেন এবং মুরব্বী আমাদের সরকার এখানে উপস্থিত আছেন মনসুরের প্রবীণ মুরব্বীগণ এবং জ্ঞান জেনারেশন সবার নাম বলেছেন। এখানে আমাদের জাতির সবার নাম বলেছে কারণ সর্বস্বল্পতা। আপনারা যারা উপস্থিত হয়েছেন জালাল সম্বন্ধে সবাই জানেন, সবাই ছিলেন। জালাল এই গ্রামের সন্তান, জালালের মনসুরের নারগাড়া কাজুগুড়ি ইউনিয়নের মনসুরের সন্তান। আমরা যারা সবাই এখানে উপস্থিত আছি আমার কথা বলেছেন কে কখন মৃত্যুবরণ করলে কেউ জানে না। গতকালকে আমাদের কাজুগুড়ি ইউনিয়নের হোসেনপুর গ্রামের সেন্টুমন্ডলের ভাই মৃত্যু হয় সারাদিন ভালো ছিলেন, তিনিও আবেদন করে মারা গিয়েছেন। ওনার আপনার বাচ্চারা কামনা করছি
আল্লাহ জান্নাত নসিব করেন। জালাল এমন একটি মানুষ, সে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই, অনেক ছোট আমার বয়সে। আমাকে সেভেন গ্রুপ করেছি, অনেক সময় বলেছি সেই কোম্পানিতে আমরা আগে জব করে থাকতো। প্রতি মাসে 15-14-16 লাখ টাকার লেনদেন হতো অনলাইনে। সে ব্যাংকে টাকা দিত এবং প্রতি মাসে দিত। হিসাবটা আমরা ক্লিয়ার দেখতাম। আমার কত হিসাব ক্লিয়ার থাকার পরেও মানুষগুলো হিসাবে গর্বিত থাকে, খাতায় একটা আর মনের মধ্যে একটা। সে যখন মারা গেল তখন আমরা ডায়েরি পেয়েছি, মারা যাওয়ার পর তখন আমরা পেয়েছি কে কত টাকা আমরা জানি না। ডায়েরির মধ্যে লিখি করতো আমি নাকি ওর কাছে 3500 টাকা পাবো। সে আমাকে দিয়েছি অনেক আগে, সেটা আমি বলি নাই। আলোচনা পাবো 5000, একজনের 2000, 3000। এইরকম আমি আমার জীবনে আমিও আমার অনেক টাকা আমি লেনদেন হয়, আমি কোনোদিন আমি কোনো ডায়েরিতে লিখি নাই। ও মারা যাওয়ার পর আমি সেই জিনিসটা ওর কাছে শিক্ষা নিয়েছি। কারণ কে কত পাবে, যদি 10 টাকা পায় সেই 10 টাকার জন্য সে দাবি ছাড়বে না। আমি মৃত্যু করবে, আমি সে কেউ জানবে না। তাই আমি খাতার মধ্যে ডায়েরির মধ্যে আমি লিখেছি, আমি যার কাছে টাকা বলে লিখেছি। আমার কাছে আমার দোকানে 1000 টাকা বলে একটা আমার রিপোর্ট আছে। এরকম যদি না হয় সেটা আমি জালালের কাছ থেকে শিখেছি। তো আমরা যারা অনেকেই ব্যবসা বাণিজ্য করি, সেটা কখন কি করে আমরা নিজের কাছে কে টাকা দেবে আগে আমরা দেখি না, কারণ লেখা দরকার। কারণ কে কাছে টাকা হবে, মৃত্যুর পর কিন্তু সেটা কেউ বলতে পারবে। আমার মৃত্যু হলে আমার টাকার ব্যাপার কেউ নিবে না। কেউ যদি বলে আমাদের পুরস্কার পাবে, যদি কোনো প্রমাণ না থাকে আমার দূরে করে আমি সত্য সত্য। জালালকে আমরা ওকালে হারিয়েছি। আমরা চাই না, আল্লাহর কাছে আমরা দোয়া করবো আমাদের যারা ছোট ভাই, যারা ইয়াং জেনারেশন আছে, আমরা যাতে আল্লাহ আমাদের সবার হায়াত দিতে এবং ওকালে যে মৃত্যু না হয়। আমাদের মঞ্জুরটা অত্যন্ত বড়, সেই মঞ্জুরটা আমাদের ইয়াং জেনারেশন আছে, অনেক ইয়াং জেনারেশন। আমরা চাইব আপনার সবাই এক হয়ে থাকবে। কমিটি যখন কি হবে, কার কমিটি কে করবে, সেটা এখানে এই যে আমি করে আমার নিয়ম করে আমার ছোট আমাদের মুরব্বীরা নির্ধারণ করবে কখন কোথায় কি কমিটি হবে। ওরা যদি চায় আমাকে যে কোনো জায়গায় একটা সভাপতি বানাতে, যে কোনো জায়গায় একটা কমিটিতে সদস্য বানাতে, যে আমরা ইনশাল্লাহ এই মুরব্বীর কথা অমান্য করবো না। তাই জালাল যে অঞ্চল অবস্থা যেটি ক্লাব হবে, সেটা অনেক আগে শুনেছি, অনেকে আমাদের যোগাযোগ করেছে। আমি চাইব এই মঞ্চের সিনিয়র যারা আছেন 15-20 জন মুরব্বীকে একজনকে আহ্বায়ক এবং একজনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি আসছে না, পরবর্তীতে বসে আহ্বায়ক কমিটি করবে। আহ্বায়ক কমিটির মধ্যে মাধ্যমে একটি সুন্দর কমিটি হবে। এখানে অনেকে দেখেছি পকেট কমিটি করেন, কাউকে জিজ্ঞাসা করেন না, মঞ্চের অনেকে জানেন না। তাই আমি এখানে মঞ্চের যারা মুরব্বী আছেন সবাইকে অনুরোধ করবো, আপনাকে আহ্বায়ক কমিটি অধীনে আমরা আপনাদেরকে নিয়ে বসে আমরা করব এবং এই আহ্বায়ক কমিটির মাধ্যমে আপনার 10-15 দিনের মধ্যে একটি মঞ্চের অভিজ্ঞতা একটি ক্লাবে কে কে সভাপতি সেক্রেটারি হবেন আপনারা নির্ধারণ করবে। এরকম হলে কিন্তু অনেক ভালো হবে। যাই হোক, আমরা সবাই এখানে এসেছি, আমরা মিলাদ হবে, দোয়া হবে। আপনারা যারাই ক্যান্ডিডেট হবেন, অনেকে বলেন আমি সম্পর্কে সেক্রেটারি হবো, সেটা হলো একটা বাইকের ব্যাপার, তোমাদের ব্যাপার। আমি জেলা সমিতি প্রথমবার সভাপতি হওয়ার পর ছেড়ে দিয়েছি, জিততে পারার পরে এর ফলবার আমাকে সভাপতি বানিয়েছে। এরপরে 2 বছর আমি হয় নাই, আবার ওরা আমাকে সভাপতি বানিয়েছে। আমি এই বছরের পর যদিও কেউ না থাকে বা তাকে অনেকের সভাপতি হওয়ার যোগ্যতা আছে, আমি সুন্দরী কমিটি দিয়ে আমি আগামীতে আর ফুটবল খেলা করার সমিতির সভাপতি আমি কোনোদিনই হবো না। কারণ আমি যদি একটি চেয়ার নিয়ে বসে থাকি, সেই চেয়ার অনেক কেউ আসবে না। তাই আমাদেরও একটি জ্ঞান থাকা দরকার, যে কোনো জায়গায় হোক এখানে অপাসনে ধরে যাবে। আমি দল করি, দলের হোক আপনাদের বাইরে হোক, দল জাতির অধিকার আছে। অনেকে আমাদের গ্রামের অনেক দল কেউ সদস্য ছিল না, জোর করে অনেকে এখানে বিভিন্ন দলের সদস্য বানিয়েছেন শুধু আমাদেরকে ইউজ করার জন্য। সেখানে আমরা জানি, কিন্তু আমাদেরকে বিপদে ফেলে অনেকে স্বার্থ হাসিল করেছেন।
তাই অনেক আমাদের এখানে ইয়ামদের আছেন যারা অতীতে আমাদেরকে বিপদকামী করেছেন, ইনশাআল্লাহ মঞ্জুরবাদী এবং মুরব্বী জাগ্রত হয়েছেন। আগামীতে ইনশাআল্লাহ কেউ তাদের ইউজ করার জন্য তাদের সদস্যপদ দিবে না, সদস্যপদ এবং নিবে না, সেই দৃষ্টি আপনারা মূর্তি রাখবেন। যদি আমাকে আপনাদের প্রয়োজন মনে হয়, আমি অনেক প্রাণে বিএনপি করি, আপনাদের নির্দেশ ছাড়া আমি কোনোদিন এগিয়ে যেতে পারবো না। তাই আমি যোগদান করি। আমি চাইব এখানে আগামীতে মন্ত্রীদের অগ্রতা কমিটি হবে এবং বিভিন্ন এখানে আমার বিএনপির অনেক আছে এবং আমার জামাত শিবিরের অনেক আছে। কারণ যার যার অবস্থান থেকে সে অবস্থান থাকবে, কিন্তু মঞ্চবাসী আমরা সব সময় ঐক্য ছিলাম, ঐক্য থাকবো। কারণ আমরা চাই না আমাদের গণমাধ্যমে ডিভাইড আনতে, আমরা গণমাধ্যমে কোনো শত্রুতা আনতে। আমি যদি এখানে বড় নেতা হয়ে যাই, আমি এই মুরব্বী শাড়ির বাইরে থাকবো না। যদি এখানে একটি চেয়ার থাকে, কোনো মুরব্বী আছে, সে চেয়ারে বসার সাহস আমার কোনোদিন থাকবে না। কারণ এখানে আমার বিদ্যুতের মুরব্বী আছে, আমার বড় ভাই আছে। কারণ আমি এই শিক্ষা নেই নাই, আমার পদের প্রয়োজন নাই, আমার প্রয়োজন আমার এলাকার মানুষের, আমার পদের প্রয়োজন নাই। আমি চাই মানুষের ভালোবাসা। আমি এই পাশে আপনাদের যে ভালোবাসা পেয়েছি, আমি চাই সেই ভালোবাসা নিয়ে আজীবন বেঁচে থাকতে। আমি অনেকে বলেছেন আমি চেয়ারম্যান হবো, যদি আমাদের মঞ্চবাসী না চায় আমি কোন চেয়ারম্যান পেয়ে হবো না। যদি আমাদের মঞ্চবাসী কার্যকরী চায়, আমি আপনাদের পরামর্শ নিয়ে আমি চেয়ারম্যান পেয়ে হবো। যদি আপনারা বলেন আমি করে বসে থাকার জন্য, আমি করে বসে থাকবো। কারণ আপনারা যদি আমার কাছে না থাকে, আপনারা যদি আমার কাছে না থাকে, আমার চেয়ারের কোনো মূল্য থাকবে না। যাই হোক, এখানে যারা এসেছেন ইনশাআল্লাহ আমি আবার বলেছি 11 থেকে 21 এর ভিতরে 11 থেকে 21 আমি আবার বলছি এর ভিতরে শুধু মুরব্বী নিয়ে, মুরব্বী দিন চান 2-1 ইয়াং জেনারেশন নেওয়ার জন্য, ওরা যাকে খুশি নেবেন তারা আহ্বান কমিটিতে হবে, আজকে না যে কোনো দিন হবে। এটা আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। কারণ আমার মুরব্বী জানে ওদেরকে ছাড়া আমি কখনো কোনোদিন সিদ্ধান্ত নিয়ে নাই। আমি ওদেরকে নিয়ে বসে সিদ্ধান্ত নেবো। 11 কমিটি হবে, এর মধ্যে আমরা মানুষের অবদান সংস্থার সুন্দর একটি কমিটি সব মানুষকে নিয়ে প্রয়োজনের সামনে উত্তর বাড়ি করে আমরা এই নতুন কমিটি উপহার দিব। এখানে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং জালালের কাছে আপনার মাধ্যমে আল্লাহ কাছে বেশ খুশি করেন সেই আশা ব্যক্ত রেখে এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকে অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট ক্রীড়া সংগঠন এবং রাজনীতির ব্যক্তিত্ব ডক্টর আব্দুল জেলার গুরুত্বপূর্ণ এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করার জন্য এই মুহূর্তে আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী এবং ক্রীড়া সংগঠক যারা পর্যায়ে তাকে সভাপতি বক্তব্য আহ্বান করছি। আমার দালাল প্রকার মৃত্যু আওয়াজ মনসুর আহমদ সালাম ক্রীড়া ফুটবল ক্রিকেট খেলা, ফুটবল খেলা এখানে আমার কেমন হয়েছিল। আমাদের যে ভাই পাচ্ছি এখানে খুব ভালো লাগে। ওই লোকে টুর্নামেন্ট কারো ক্রিকেট খেলা ওদের খেলাটা ওরা হবে বড় গোল দিয়ে খেলেছে। ওদের আমার ফুটবল খেলা লাগে আমার দেখা দেখে ভিডিও দেখলাম। আরো বড় ভাই আমার শুক্রবার তারা যখন খেলাইছিলেন আমরা আবিটা বিয়াতে আমরা
অথবা ভুয়া ছিল মানে গাড়ির
ولما تم النبي صلى الله عليه وسلم الشهران الاشهر الاول المرويه توفي بالمدينه المنوره الشريفه ابو عبد الله وكان قد استاذن بامواله بني عدي من الطائفه النجاريه ومكث من كان سقيما يعانون السكر والشكوى ولما تم على الرعيد 9 أشهر قمريه وعلى الزمن أن ينجلي عنه الصدى حتى تمه ليلة مولده عاسية مريم في نسوة من الهدية القدسية وأخذها المخاض فولدت صلى الله عليه وسلم نورا يتلى لو سنا صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وجب الشكر علينا متى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله أشرق البدر علينا واقتبت منه البدور مثل حسنك ما رأينا قدنا وجه السرور يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام استغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. ربي أكرمه. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وعلى بيته أجمعين وأنبيائه وأولياء أمته والعلماء أهل سنته والناس أجمعين. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع المتقين والأبرار.
اللهم يا عزيز يا غفار يا رب العالمين يا حي يا قيوم برحمتك أستغيث يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا رحيم المساكين يا أرحم الراحمين اللهم صل على سيدنا مولانا محمد صلاة دائمة مقبولة تؤدي بها عنا حق أولادنا اللهم ربنا اغفر لنا ذنوبنا وذنوب ولوالدينا رب ارحمهما كما ربياني رب ارحمهما كما ربياني رب العالمين على الصراط بلاد الصراط وعدوك مصدقنا هذا عدو صلاة الجلية تمام صلاة السلام كما قابلت أن المقصد عن صلاة الدليل ولهذا نحفظ بالتمرد على عصر ولا علينا مدد فترتي معكم على ما فترتي مدوي فترتي معكم على قبر وجمعي وقبر على بشكل المولى تواجه من لا جعل الأحوال يسأل المستوى الشرور الكائنة جعل من الشيطان من دون على من الرسول يذوقه المنصور على رسول يذوقه المنصور على يكتب إليك ومتقبل على قرآن والنور والله ورسول على الإسلام على شمسه وجه وتصدق لك ولك يا الله على والله سبب الأشياء كمان على قدرت أحسن وجاءك والنور على قدر من لا إله إلا الله على معقول من وجاءك على من وجاءك على من عبد على أعلام الظلم تنعكس علينا بقوس صوت القبول منذ على تمرد وسلعك حتى تموتنا وسلعك اللهم إنك الطوال عليك القبول وصلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه وأهل بيته أجمعين آمين.